আত্মবলিদান এবং তার এই পশ্চিমবঙ্গ সৃষ্টিকে সামনে রেখে কাশ্মীরের ক্ষেত্রে তার অবদান, তাকে সামনে রেখে তার ১২৫তম জন্ম জয়ন্তী ৬ই জুলাই পশ্চিমবঙ্গে সাধারণ ছুটির দিন ঘোষণা করার মধ্য দিয়ে ১২৫ ফুট উঁচু মূর্তির ভূমি পূজন সহ কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচির মধ্য দিয়ে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাবনা চিন্তাকে এই প্রজন্ম, আগামী প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি, যা সারা বর্ষব্যাপী চলবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবর্ষকে পালন করার জন্য কমিটি তৈরি হয়েছে এবং এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী এবং মেম্বার সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব, যার প্রথম মিটিং আগামী ১৩ তারিখে অনুষ্ঠিত হবে এই সচিবালয়ে। সেখান থেকে আমরা শুধু মূর্তি প্রতিষ্ঠা বা অবকাশ ঘোষণা নয়, আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার সহ প্রামাণ্য দলিলগুলিকে আমরা পুস্তকের আকারে প্রকাশ করা সহ আমরা চাই এই প্রজন্মের মধ্যে তারা আধুনিক শিক্ষা, আধুনিক যে ভারত, তার সুফলও যেমন পাবে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি এবং এই যে পশ্চিমবঙ্গের যে পরম্পরা আর ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে যে অমূল্য অবদান আমাদের গুণীজনরা রেখে গেছেন, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত এবং প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আমাদের সকলের মধ্যে জাগ্রত করার প্রয়োজন রয়েছে বলেই সরকার করেছে। তারই অঙ্গ হিসেবে যে ভিতের উপরে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের সকলের আস্থা অর্জন করে যে গুরুদায়িত্ব আমার উপরে আপনারা ন্যস্ত করেছেন, আমি নিজেই লোকতন্ত্র সেনানী সংঘের একটি কর্মসূচিতে রবীন্দ্র সদনে গিয়ে প্রস্তাব আকারে দিয়েছিলাম যে আপনাদের এই সংঘকে রাজ্য সরকার স্বীকৃতি দেবে, বন্ধু সহযোগী সংগঠন হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তর আপনাদের সঙ্গে কাজ করবে এবং ৯ই আগস্ট দিনটা আপনারাই প্রস্তাব করেছিলেন যে এই দিন আমাদের সরকারকে আপনারা সুযোগ দেবেন। আপনারা অনেক কষ্ট স্বীকার করেছেন। আপনারা, আমি এর আগের একটি কর্মসূচি আমাদের কলকাতা, উত্তর কলকাতায় হয়েছিল, সেখানে রথীন্দ্র মঞ্চে, সেখানে আমাদের সুনীল বাবুর বক্তব্য শুনেছি, কিভাবে তিনি দীর্ঘদিন ধরে, সেই সময় সবচেয়ে বেশি দিন আমার মনে হয়, আমার পুরোটা জানা নেই, সুনীল বাবু অনেক দিন কাটিয়েছেন জেলের ভিতরে। তিনি বলেছেন সেদিনকে আমাদের অদ্বৈতদা, তিনিও তার অভিজ্ঞতার কথা বলেছেন, সেদিন প্রতাপ দাও তার অভিজ্ঞতার কথা বলেছেন। বিদ্যাসাগর মন্ত্রী মহোদয় তখন একেবারে যুবক ছিলেন, মানে তার কৈশোর, তার কথাও তিনি সেদিন একে একে তুলে ধরেছেন। সেসব স্মৃতি আমার অজানা ছিল অনেকটাই, সেদিন আমি শুনে নিজেকে সমৃদ্ধ হয়েছি এবং আগামী দিনে দেশ ও মাতৃকার একজন সন্তান হিসেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দুটো মন্ত্র দিয়ে গেছেন, যে মন্ত্র মুখ্যমন্ত্রী হিসেবে আমি গ্রহণ করেছি, বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। অর্থাৎ শুধু উন্নয়ন নয়, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। তাই অতীতে আপনাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস
আমরা প্রথমে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি, পরে আমাদের যে 8 মাসের বাজেট, কারণ এবছর নির্বাচন ছিল, বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট করে গেছিল এপ্রিল মে জুন জুলাই 4 মাসের। বর্তমান সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত তিনি 8 মাসের আমাদের বাজেট প্লেস করেন। সেই বাজেট প্লেস যখন হয়, আমরা এই লোকতন্ত্র সেনানীদের অর্থাৎ জরুরি অবস্থাকালীন যারা জেলে কাটিয়েছেন, যাদের প্রামাণ্য নথি তথ্য আমাদের কাছে আছে বা আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। একটি তাম্র পদক আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা মনে করবেন না যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে মাসিক অর্থ দিচ্ছে, এটা সাম্মানিক। দয়া করে এই সম্মানটা আপনারা গ্রহণ করবেন, এটা আমার বিনীত আবেদন আপনাদের কাছে। এটা এমন কিছুই নয়, অত্যন্ত আজকে দুর্মূল্যের বাজারে এটা কিছুই নয়, কিন্তু আমরা মনে করি যে আমাদের আজকে নতুন প্রজন্ম তাদের জানা উচিত, তাদের যেমন জানা উচিত বিভীষিকাময় দেশভাগ, 47-এর দেশভাগ, স্বাধীনতা আমাদের আনন্দের। আমরা ইতিমধ্যে হর ঘর তেরঙ্গার কাজ শুরু করেছি, তেরঙ্গা যাত্রা করছি। কালকেও কলকাতাতে নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের 7ম গেট পর্যন্ত 50,000 মানুষ তেরঙ্গা নিয়ে হাঁটবেন রাজ্য সরকারের উদ্যোগে। এই প্রথম রাজ্য সরকার 70 লক্ষ বাড়িতে তেরঙ্গা পৌঁছে দেওয়ার কাজ করছে। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রীর হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হচ্ছে। আনন্দের গর্বে স্বাধীনতা যেমন আছে, তেমনি আমাদের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণাও আছে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র নিজের ধর্ম বাঁচানোর জন্য সম্পত্তি ফেলে দিয়ে এক কাপড়ে ওপার থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ বর্তমান বাংলাদেশ, তদানীন্তন অবিভক্ত পাকিস্তান থেকে আমাদের এই দেশে বা এই রাজ্যে এসেছেন। তারপরে এই যে জরুরি অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষ কার্যত যে কায়দায় কমিউনিস্টরা চীন চালায়, যে কায়দায় অত্যাচারী উত্তর কোরিয়ার শাসক উত্তর কোরিয়া চালায়, আজকে যদি জরুরি অবস্থার বিরুদ্ধে আপনারা জনসংঘর্ষ সমিতি তৈরি করে এই গণ আন্দোলন না তৈরি করতে পারতেন, আপনারা যদি জেলে মাসের পর মাস কাটিয়ে ত্যাগ, কৃচ্ছ সাধন, অত্যাচার আপনারা সহ্য না করতে পারতেন, তাহলে আজকে ভারতবর্ষে গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, ভোটাধিকার এবং এই যে আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে নিজেদেরকে দাবি করি, এটা হতো না। নয় চীনের মতো চলতো যেমন কমিউনিস্টরা চালায়, নইলে উত্তর কোরিয়ার ওই কিম জং না কি নাম, ওর মতো চলতো। সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তাই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার প্রথম তৈরি হয়েছে, যে সরকার মনে করে রাষ্ট্র সর্বোপরি। সেই সরকার যারা আমাদেরকে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে সম্মানিত করে আপনারা কতটা সম্মানিত হলেন সেটা আপনাদের মন জানে। আমরা ভীষণ সম্মানিত, আমরা ভীষণ গর্বিত যে আমাদের আহ্বানে আপনারা আজকে এখানে এসে আমাদের হাত থেকে এটা গ্রহণ করলেন। এবং ভবিষ্যতে চলার পথে লোকতন্ত্র সেনানী সংঘ আমাদের সরকারকে যে কোনো পরামর্শ তথ্য দিলে আমরা সেই পরামর্শ, সেই তথ্যকে সংরক্ষণ করব এবং সেই পরামর্শকে আমাদের ক্যাবিনেট, বিধানসভা, আইন এবং নিয়মের মধ্যে থেকে যেটা গ্রহণ করা সম্ভব সেটা আমরা গ্রহণও করব। এই প্রতিশ্রুতি দিয়ে লোকতন্ত্র সেনানী সংঘকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন, তথ্য সংস্কৃতি দপ্তর, তার সঙ্গে
ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।